আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ধন্যবাদ। আমরা আজকে তাদাব্বুরুল কোরআন শুরু করার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা পড়বো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে সব বিষয় থেকে আপনার আশ্রয় নিয়ে চেয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়গুলো থেকে সব সময় তিনি আশ্রয় চেয়েছিলেন, তো হাদিসের ভাষ্যমতে প্রায় 70টি বিষয়ে তিনি কি করেছেন, আশ্রয় ওস্তাদ, পেয়েছেন। জি। আপনার কি দুইটা ডিভাইস অন আছে? না না, একটাই ডিভাইস। ওই যে ইকো হচ্ছে। এখন ঠিক আছে? জি জি, এখন ঠিক আছে। আচ্ছা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সব সময় বিভিন্ন প্রকার জিনিস থেকে, বিভিন্ন প্রকার বস্তু থেকে আল্লাহ তাআলার কাছে সব সময় আশ্রয় চাইতেন, প্রার্থনা করতেন, মুক্তি চাইতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। তো বিভিন্ন হাদিস থেকে আপনার জানা যায় যে আপনার হচ্ছে প্রায় সত্তরটি বিষয় থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় সাহায্য প্রার্থনা করতেন, আশ্রয় চাইতেন। তাহলে আমরা এই 70টি বিষয় আমরা জানি, দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিষয়ে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন, আমরা একটু দেখি। তো দোয়াটার শুরু হবে এভাবে: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযু, আশ্রয় প্রার্থনা করছি, বিকা, তোমার কাছে, মিন, তো মিন মানে থেকে, তা এরপর মিনের পরে এই 70টি শব্দগুলো যোগ করতে হবে। মিনের পর 70টি শব্দ যোগ করে অর্থ করতে হবে। তা মিনাল আজাজি, মিনাল আজিজি, মিনাল আজিজি, অক্ষমতা, দুর্বলতা থেকে। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অক্ষমতা এবং দুর্বলতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। মিনাল ক্যাসালি, অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। মিনাল জুবনি, ভীরুতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। মিনাল বখলি, কৃপণতা থেকে, মিনাল বখলি, কৃপণতা থেকে। মিনাল হারামি, অক্ষম বার্ধক্য থেকে, অর্থাৎ এমন বার্ধক্য অবস্থায় পরিণত হওয়া যে বার্ধক্য পরিণত হলে আপনার কোনো সক্ষমতা থাকে না, অক্ষম হয়ে যায়, আরেকজনের উপর নির্ভর করে চলতে হয়। এমন অক্ষম বার্ধক্য থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তারপর হচ্ছে মিনাল কসওয়াতি, রূঢ়তা থেকে আশ্রয় প্রার্থনা করছি। মিনাল গাফলাতি, গাফলাত তথা উদাসীনতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। তারপর হচ্ছে মিনাল আইলাতি, দারিদ্র থেকে। মিনাল আইলাতি, দারিদ্র থেকে। মিনাল জিল্লাতি, হীনতা লাঞ্ছনা থেকে। মিনাল মাসকানাতি, দীনতা তথা নিংসতা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আর বলছে মিনাল ফাকরি, অভাব অনটন থেকে। মিনাল কুফরি, কুফর থেকে। মিনাল শিরকি, শিরক থেকে। মিনাল ফুসুকি, পাপাচার থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিনাল শিকাকি, অনৈক্য মতভেদ থেকে। তা মিনাল নিফাকি, নিফাকি তথা মুনাফিকি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিনাস সুমাআতি, খ্যাতি প্রীতি থেকে। এই যে আমরা খ্যাতি, নানান ধরনের খ্যাতি অর্জন করার জন্য উঠে পড়ে লাগি না, তো এটা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি চাইতেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। তারপর মিনার রিয়াই, রিয়া তথা লোক দেখানো কাজ থেকে। মিনা সম্মি, বধিরতা থেকে। মিনা সম্মি, বধিরতা থেকে। মিনাল বুকমি, নির্বাক তথা বোবা হওয়া থেকে। মিনাল সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়াশউরুন, সূরা বাকারার মধ্যে কিন্তু আছে। তো মিনাল বুকমি,
নির্বাক তথা বোবা বোবা হওয়া থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিনাল জুনুন, পাগলামো থেকে। মিনাল জুনুনি, পাগলামো থেকে। মিনাল জুজামি, গোদরোগ বা কুষ্ঠরোগ থেকে। মিনাল জুজামি, কুষ্ঠরোগ থেকে। মিনাল বারাসি, কুষ্ঠরোগ থেকে। তা সাইয়িল আসকাম, দুরারোগ্য দুরারোগ্য ব্যাধি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এবার হচ্ছে মিনাল গলাবাতি দাইনি, ঋণের বোঝা থেকে। অর্থাৎ এমন ঋণ হয়ে গেছে যে ঋণের বোঝা বহন করে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, এরকম ঋণের বোঝা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এরপর বলা আছে মিন কাহরির রিজালি, অত্যাচারী লোকদের ধাপট থেকে। মিন কাহারিল রিজাল, অত্যাচারী লোকদের ধাপট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এরপর বলতেছেন তার মিন জাওয়ালি নিআমাতিকা, মিন জাওয়ালি নিআমাতিকা, মিন জাওয়ালি নিআমাতিকা, এবং আপনার নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে। আপনার নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তারপর বলতেছেন মিন তাহুলি আফিয়াতিকা, আপনার দেওয়া সুস্থতা কি দাও বদলে যাওয়া থেকে। অর্থাৎ আপনি যে এখন আমাকে সুস্থতা দিয়েছেন, সেটার সেটা বদলে যাওয়া, যে সুস্থতা থেকে অসুস্থতা হয়ে যাওয়া থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তারপর হচ্ছে মিন ফুজাআতি নিকামাতিকা, এবং আপনার আচানক যে রোষ রয়েছে সে রোষ থেকে। অর্থাৎ হঠাৎ যে রেগে যাওয়া, হ্যাঁ, এখান থেকে যে আপনার কাছ থেকে চাই আশ্রয় প্রার্থনা চাই। আর বলছে মিন জামিআই সাখাতিকা, এবং আপনার সমস্ত ক্রোধ থেকে, আপনার সমস্ত ক্রোধ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। এগুলো সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবসময় এই দোয়াগুলো করতেন। মিন জাহাদিল বালাই, ক্লান্তিকর বালা মুসিবত থেকে। এমন মুসিবত যে মুসিবত ক্লান্তি চলে আসে, এরকম মুসিবত থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিন দারাকে শিকাই, দুর্ভাগ্যের নাগাল পাওয়া থেকে। দুর্ভাগ্যের নাগাল পাওয়া থেকে। মিন সুইল কদাই, অন্যায় বিচার থেকে। মিন শামাতাতিল আদাই, শত্রুদের গা ঝালানো বিদ্রুপাত্মক যে আনন্দ হাসি থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এরপর হচ্ছে আপনার মিনাল হাম্মি, মিনাল হাম্মি, দুঃখ দুশ্চিন্তা থেকে। তারা মিনাল হাজানি, দুশ্চিন্তা বিষণ্ণতা থেকে। মিন আর জালিল উমুরি, শেষ বয়সের হীনতা থেকে। শেষ বয়সের হীনতা থেকে। মিন আজাবিল কবরি, কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। মিনান নার, জাহান্নাম থেকে। মিনাশ শাইতান, শয়তান থেকে। মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে। মিন ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে। তারপর হচ্ছে মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। তারপর মিনাল মাআসামি ওয়াল মাগরামি, পাপ এবং লোকসান জরিমানা থেকে। পাপ এবং লোকসান জরিমানা থেকে। মিন ফিতনাতিল গায়না, প্রাচুর্যের ফিতনা থেকে। প্রাচুর্যের ফিতনা থেকে। আর হচ্ছে মিনাল ফিতানি, যাবতীয় ফিতনা ফেসাদ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তার মিন জারি সুই, ক্ষতিকর প্রতিবেশী থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রসুল আসলাম এমন কোনো বিষয় বাদ দেয়নি যে বিষয়গুলো থেকে আল্লাহ রসুল আসলাম কি করেননি, আশ্রয় আল্লাহর নিকট সাহায্য চাইতেন না, আশ্রয় চাইতেন না, এমন কোনো বিষয় বাদ দেয়নি। মিনাল খিয়ানাতি, খিয়ানাত তথা বিশ্বাসঘাতকতা থেকে। মিনাল জুই, ক্ষুধার প্রচন্ড ক্ষুধা থেকে। মিন শাররি নাফসি, নাফসের অনিষ্ট থেকে। মিনাল হাদামি, ধ্বংস থেকে। মিনাল গরকি, পানিতে ডোবা থেকে। মিনাল হারাকি, পুড়ে যাওয়া থেকে। তার মিনাল মৌতি লাদিগান, সাপ বিচ্ছু ধ্বংসিত হয়ে মারা যাওয়া থেকে আপনার নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররির রিহ, বাতাসের অনিষ্ট থেকে। মিনাদ দলালি, গোমরাহি পথভ্রষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিনাল জাহালি,
অজ্ঞতা মূর্খতা থেকে, মিনা জুলমি জুলুম থেকে, মিনা জালালি পদস্খলন বিচ্যুতি থেকে, মিন ইলমিন লা ইয়ানফা এমন ইলম যে ইলম উপকারে আসে না, সেরকম ইলম থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তার মিন কলবিন লা ইয়াখশা এমন কল্ব যে কলবে বিনয়ী আসে না, হ্যাঁ, বিনম্রহীন কলব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিন নাফসিন লা তাশবা এমন নাফস যে নাফস পরিতৃপ্ত হয় না, পরিতৃপ্ত হয় না, এমন নাফস থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা এমন দোয়া যে দোয়া কবুল হয় না, এ এরকম দোয়া থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিন আইনিল লাম্মা এবং তিরস্কারকারী সুখ দৃষ্টি থেকে আমি আপনার নিকট আশ্রয়, অর্থাৎ আইনিল লাম্মা যে যেটাকে আপনার তিরস্কারকারী সুখ দৃষ্টি তথা বদ নজর যেটা আছে, খারাপ চোখে দেখা যেটা আছে এটা। মিনাল হাম্মা বিচ্ছু থেকে, মিনাল হাম্মা বিচ্ছু থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিন মুনকারাতিল আখলাক মন্দ আখলাক থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তারপর আছে মিন শাররি মা খালাক যে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে। তারপর আছে মিনাল হাসিদি ইজা হাসাদ এবং হিংসুকের হিংসা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিনান নাফাসাতি ফিল উকদ এবং জাদুর গীত ফুকদানকারীদের, জাদুর গীতে ফুকদানকারীদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তারপর আন আমুতা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান এবং আপনার পথে পৃষ্ঠ প্রদর্শন কবরস্থানে আপনার পৃষ্ঠ প্রদর্শন করা অবস্থায় মৃত্যুবরণ করা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তা হাদিসে পাক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টোটাল 70টি বিষয় থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাইতেন। তা আমরাও এই হাদিসে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো থেকে আশ্রয় প্রার্থনা করছেন, আমরাও সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবো ইনশাআল্লাহ। তো এখানে বলবেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি। সবগুলো যদি একসাথে বলেন তাহলে বলবেন এভাবে, যদি বলেন এভাবে দোয়া করেন, বলবেন কিভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়াল কাসওয়াতি ওয়াল গাফলাতি ওয়াল আইলাতি। অথবা এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারামি। এভাবে আলাদা আলাদা করে বলতে পারেন। তো যেমন আজকে হচ্ছে লাইলাতুল কদর তালাশের অন্যতম একটা দিন। আজকে কিন্তু 21তম রাত। আল হাদিসে পাকের ঘোষণা অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, আহ রমাদানের শেষ দশকে বিজুট রাত্রিতে আপনার লাইলাতুল কদরের তালাশ করার কথা এসেছেন। তো আজকে হচ্ছে বিজুট রাত্রি, এটাও একটা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের কাজ কি, লাইলাতুল কদরের কাজ আছে সারা রাত না ঘুমিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, তারপর হচ্ছে কি এবং দোয়া করা। নামাজ, কোরআন তেলাওয়াত এবং হচ্ছে কি দোয়া, এগুলো করা। এগুলো করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা তো জানি এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম এর রাত হচ্ছে উত্তম রাত। সুতরাং এই রাতেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরো যত ধরনের এই যে আমরা চাইলে এই 70টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত যে 70টি বিষয় আছে, এগুলো থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবো। তো আপনারা সম্ভব হলে এটা একটু পিডিএফটা ডাউনলোড, এটা আমি পিডিএফ দিলে এটা আপনার সম্ভব হলে একটু প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে একটা সুবিধা হবে কি, দেখে দেখে আপনার দোয়া করতে পারেন। হ্যাঁ, দোয়াটা অবশ্যই দেখে দেখে করা যাবে, দোয়া দেখে দেখে করতে পারেন। আর মুখস্থ করা সম্ভব হলে মুখস্থ অবশ্যই করে নিতে পারেন ইনশাআল্লাহ। এই আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 70টি বিষয় থেকে আশ্রয় চেয়েছেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আশ্রয় চাইতে পারি, এবং সে তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, এবার আসি তাহলে আমরা ক্লাসের আগে এই 70টি বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই নাদির আফা গতকাল বলার পর পরেই, দোয়ার কথা বলার পর পরে এই যে জিনিসটা আসলো। তো আবার এটা কাজ করলাম আর কি, আপনাদের জন্য, যাতে যাতে প্রিন্ট করতে পারে। আলহামদুলিল্লাহ উস্তাদ, খুবই ভালো কাজ। একটা কথা বলি এখানে, জি। এই যে মানে আপনারা বাংলাদেশে আর আমরা এইখানে, এখন আপনাদের 21তম রাত আর আমাদের লাস্ট রাতটা আমরা পার করে আসছি 21তম রাত। হ্যাঁ। এখন মানে আমার কোশ্চেন যেটা হইলো, যে এই যে মানে আপনাদের আর আমাদের এই যে সময়ের ব্যাপার, হ্যাঁ, যে হুম। 21তম রাত, তা আমরা এইখানে যেটা কাউন্ট করি, ওই লাস্ট 10 ডেজ হিসাব করি না যে আজকে বেজোর কালকে জোর। কারণ প্রত্যেকটা রাতই মনে হয় এনি ডে হইতে পারে, যেহেতু মানে সারা পৃথিবীতে টাইমের যে হিসাব, হ্যাঁ। তাতে কারুর বেজোর কারুর জোর, না, এখন তাই না? এক্ষেত্রে এক্ষেত্রে আপনারা হিসাব করবেন কি জানেন? হ্যাঁ, হ্যাঁ, হিসাবটা যেটা করতে হবে, যে 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 দেশে আছে সেটা সেই হ্যাঁ, হিসেবে হ্যাঁ। করতে হবে, এটাই আর কি। আমরা আমরা নর্মালি যেটা করি, আমরা ওই আর মানে আজকে 21 কালকে 22 এটা না করে হ্যাঁ, আল্লাহর রহমতে চেষ্টা করি প্রত্যেক দিন, তা তা তো অবশ্যই, প্রত্যেক দিন এটা তো সেম আপনার, ইম্পর্টেন্ট। এটা তো আরো বেশি ভালো, এটা তো আরো বেশি জি, ভালো, জি। সেটাই তো। কারণ ওটা তাহলে মিস কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনটা রাত কোন মানে কোনটা হবে না, এই হুম, মিসিং এর মানে আর কি ইয়েটা থাকলো না প্রত্যেক এই যে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ কালকে রাতে তবে যেমন তবে লাইলাতুল 12টার কদর, লাইলাতুল কদর সংগৃহীত হওয়ার বেশ কিছু আলামত কিন্তু রয়েছে। আলামত, জি, আহ, জি। অনেক আলামত রয়েছে। মৃদু বাতাস সহ আরো বেশ কিছু বিষয় রয়েছে লাইলাতুল কদর তালাশ করে, যেটা জি, আমরা মানুষরা বুঝতে পারবো। হাদিসের মধ্যে তো রয়েছেন। ইনশাল্লাহ এটা আরেকদিন ইয়া করবো আর কি, আলোচনা করবো ইনশাল্লাহ, লাইলাতুল কদর কিভাবে কি হবে ইত্যাদি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমরা এখন তাদাব্বুরুল কোরআনের মধ্যে যাই ইনশাল্লাহ। আমরা আজকে শুরু করবো সূরাতুদ দোহা থেকে। সূরাতুদ দোহা এটা হলো মাক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হলো 11টি। উস্তাদ, ওই যে আলাম নাশরাহ আশ-শারাহ শুরু করার কথা ছিল তো। আচ্ছা, সূরাতুদ দোহা গতকাল পড়ে ফেলছিলাম। সূরা লাইল, সূরা আচ্ছা দুহা ঠিক, গতকাল হয়েছিল। হ্যাঁ পড়েছি, ঠিক আছে। জি, দেখলাম। মানে লিখে রাখছি তো, ওই আচ্ছা জন্যই হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে, এখন আমরা সূরাতুশ শারাহ আলাম নাশরাহ থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাক্কি সূরা, আর এটার আয়াত সংখ্যা হলো 8। তো আশ-শারহ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত করা, রেকর্ড। উন্মুক্ত করা, যে রেকর্ড আছে। তো উন্মুক্ত করা, প্রশস্ত, প্রশস্ত করা। তো আপনার এটার নাম কেন আশ-শারহ কেন বলা হয়েছে? তো অন্তরের প্রশস্ততা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো অন্তরের প্রশস্ততা। অন্তরের প্রশস্ততা, যার অন্তর যত বেশি প্রশস্ত হবে, যার অন্তর যত বেশি আপনার কি হবে, গুনাহমুক্ত হবে, যার অন্তর বেশি পবিত্রতা হবে, সে সে আল্লাহ তাআলার কাছে সবসময় বেশি ভয় করবে, এবং আল্লাহর জিকিরে মশগুল থাকবে, এবং যে কোনো একটা পাপ কাজ করা থেকে ভয় করবে, এবং সব সময় আপনার এই দোয়া, ইবাদত এবং আমল করার প্রতি কি হবে, ঝুঁকে পড়বে। তাই আল্লাহ তাআলা যে এই অন্তরের প্রশস্ততার নিয়ামতের কথা উল্লেখ করে এই সূরাটি শুরু করেছেন বিদায়, এই সূরাটিকে আশ-শারহ তথা আলাম নাশরাহ বলা হয়ে থাকে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। তো আনুষঙ্গিক বিষয় হলো ঈমানের পরে যে মহা নিয়ামতের মাঝে একজন মুমিন বেঁচে থাকে, সে নিয়ামতটা হলো অন্তরের প্রশস্ততা। কারণ অন্তরের যে প্রশস্ততার নিয়ামত প্রাপ্ত যেসব বান্দারা রয়েছে, সে বান্দারা কখনোই না পাওয়ার বেদনায় নিরাশায় ভুগে না, এবং মুসিবতে পড়লে আপনার হতাশায় পড়ে না, মুষড়ে পড়ে না, এবং ভবিষ্যতের ব্যাপারে অযথা অস্থির হয় না। যার যে বান্দার যে বান্দার অন্তরটা প্রশস্ততা হবে, সে তার ভিতরে আল্লাহর দেওয়া যে যে নেওয়াটা তা সে ভোগ করতেছেন বর্তমান অবস্থায়, সে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে। সে ভোগ বিলাসিতা এগুলো নিয়ে হাই হতাশ হবে না। অভাব অনটনে, দুঃখ কষ্টে, অসুস্থতায়, মুসিবতে সব সময় আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর রহমতের থেকে নিরাশ হবে না, এবং আল্লাহর উপর এবং কি করবেন, তাওয়াক্কুল করবে, এবং কি করবেন, সবর করবেন। এবং ভবিষ্যতের ব্যাপারে যে আমরা দেখা যায় অনেক মানুষ দেখতে পাই যে সেটা হচ্ছে
ভবিষ্যতে, অর্থাৎ আমি 10 কোটি টাকার মালিক হব, 20 কোটি টাকার মালিক হব, আমি 3টা গাড়ি হবে, 4টা বাড়ি হবে, এই যে একটা ভবিষ্যতের ব্যাপারে, আমি জজ হব, ব্যারিস্টার হব, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে, যে ভবিষ্যতের বিষয় নিয়ে হতাশ হওয়া, অস্থির হওয়া, এবং সেটার বিষয় নিয়ে রাত দিন ঘুম না যাওয়া ইত্যাদি, যে বিভিন্ন ধরনের অস্থিরতা, এগুলো কখনো, যার অন্তরটা প্রশস্ততা হবে, সে এগুলো নিয়ে কখনো চিন্তা করবে না। সে যখন যেটা আছে সেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট থাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। মান আমিলা সালিহা, যে ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, অর্থাৎ নারী পুরুষ, নারী পুরুষের মধ্যে থেকে যে ব্যক্তি ভালো কাজ করবে, ওয়াহুয়া মুমিনুন, আহ ফাল ফালানুহইয়ান্নাহু, অর্থাৎ ওয়াহুয়া মুমিন মানে মুমিন অবস্থায়। তো যে নারী পুরুষ মুমিন অবস্থায় ভালো কাজ করবে, ফালানুহইয়ান্নাহু, অতঃপর অবশ্যই অবশ্যই আমি তাকে কি করব, জীবন দান করব, জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন, উত্তম জীবন দান করব, হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম, আর আমি অবশ্য অবশ্য কি করব, পুরস্কার দিব, আহ প্রতিদান দিব, আজরহম, তাদের পুরস্কার, বেআহসানি, সবচেয়ে তাদের আমলের মধ্যে তাদেরকে তাদের আমলের শ্রেষ্ঠ প্রতিদান আমি দিব। শ্রেষ্ঠ প্রতিদান, এমন প্রতিদান দিব যেটা তার আমলের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ, যেটা পুরস্কার রয়েছে, সেটাই আমি দিব। মা কানু ইয়ামালুন, যে কাজটা তারা করেছেন, তারা যে কাজগুলো করেছেন, সে কাজের যে প্রতিদান যেটা পাবে, পুরস্কার যেটা পাবে, সেটার আমি সর্বোচ্চটা পুরস্কারটা দিয়ে দিব। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে আপনার কি করেছেন, কমিটমেন্ট দিয়েছেন, দুইটা কমিটমেন্ট দিয়েছেন। কয়টা কমিটমেন্ট, ওয়াদা দিয়েছেন? দুইটা। একটা হলো কি, যে মুমিন ব্যক্তি ভালো কাজ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে পবিত্র জীবন দান করবেন। 1 নম্বর কমিটমেন্ট, প্রতিশ্রুতি। 2 নম্বর ওয়াদা হচ্ছে তার আমলের মধ্যে যেটা সর্বোত্তম পুরস্কার যেটা রয়েছে, সে সর্বোত্তম পুরস্কারটা দিবেন। তার আর হচ্ছে ইন্না ওয়াদাল্লাহি হক, আর আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন, সে ওয়াদাটা হচ্ছে কি, সত্য। আল্লাহ ওয়াদা যেটা করেন, সেটা তিনি কি করেন, বাস্তবায়ন করেন। আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করেন। মানুষের ওয়াদা কি হতে পারে, ভঙ্গ হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কি করবেন, আপনার বান্দাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তা সব কিছু কি করবেন, পাল আদায় করবেন, প্রতিশ্রুতি পূরণ করবেন। এরপর হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যেসব আপনার নিয়ামত গুলো কি, যে আল্লাহ তাআলার যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত গুলো দান করবেন কাল কিয়ামতের ময়দানে, তার মধ্যে আপনার অন্যতম নিয়ামত হলো ক্ষমা এবং মাগফিরাত। ক্ষমা এবং মাগফিরাত। তারপর হচ্ছে কি, মানুষের চিন্তা, মানুষের পেরেশানি, মানুষের অস্থিরতার কারণ হলো তার গুনাহ। যে মানুষ বেশি বেশি গুনাহ করবে, তার অন্তরে চিন্তা থাকবে, তার অন্তরে পেরেশানি থাকবে, তার অন্তরে অস্থিরতা থাকবে। তো এখন তার অন্তরের ওষুধ কি, দুশ্চিন্তার ওষুধ কি, অন্তরের পেরেশানির ওষুধ কি, অন্তরের অস্থিরতার ওষুধ কি? গুনাহ থেকে মুক্ত থাকা। গুনাহ থেকে মুক্ত থাকা। গুনাহ থেকে যদি মুক্ত থাকি, তাহলে অবশ্যই অন্তরের অস্থিরতাও থাকবে না, অন্তরের পেরেশানি থাকবে না, এবং চিন্তাগুলো, দুশ্চিন্তাগুলো কোনো কিছুই থাকবে না, যদি গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, মুক্ত থাকি। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে, যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয়, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আলোচনা চলে আসে। এই সূরার মধ্যে এটা আলোচ্য বিষয় আসছে। এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের মুখেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার আলোচনা কি করেছেন, উচ্চকিত করেছেন। যেমন জনৈক মুসলিম ঐতিহাসিক এবং গবেষকগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দিতে বাধ্য হয়েছেন। মরিস বোকাইলি কি করলেন, আপনার হচ্ছে 100 মনীষীর, পৃথিবীর 100 মনীষীর লিস্ট আকারে একটা বই বের করেছেন। সেই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার নামটা লিখিতে বাধ্য হয়েছেন তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামটা এক নম্বর লিস্টে রাখতে হয়েছে 100 জন মানুষের মধ্যে। তারপর হচ্ছে অপর এক কাবির গবেষক বলেছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে রয়েছে পৃথিবীর সকল সমস্যার সমাধান। এরপর আসি বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা, অতঃপর নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। তো এই ব্যাপারে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একটি কষ্ট দুটি স্বস্তিকে কখনো হারাতে পারে না। একটি কষ্ট দুটি স্বস্তিকে কখনো কি করতে পারে না, হারাতে পারবে না। সুতরাং যেসব যে বিপদগ্রস্ত ভাইরা আছেন তাদের যে সুসংবাদ গ্রহণ করা হচ্ছে কি, কষ্টের পর অবশ্যই স্বস্তি আসবে। কষ্টটা কিন্তু স্থায়ী না, কষ্ট যেটা আসবে সেটা হচ্ছে অস্থায়ী, ক্ষণিকের জন্য কষ্টটা আসবে। তো এই কষ্টটা যদি সবর করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের পরে অবশ্যই অবশ্যই কি দিবেন, স্বস্তি দিবেন। যে ইন্না মাআল উসরি ইসরা, তারপরে ফাইন্না মাআল উসরি ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে সুখ আছে, কষ্টের পর আপনার স্বস্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুইবার বলেছেন এই সূরার মধ্যে। এরপর তাহলে এখন যে আমাদের যে দুঃখ কষ্ট যদি থাকে তা আমাদের উচিত কি, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন তার বান্দাদের সাথে যে কষ্ট দিব তোমাদেরকে, আবার সুখে রাখবো। সবকিছু কিসের জন্য, পরীক্ষা করার জন্য তোমাদেরকে পরীক্ষা করব। কে কষ্টের সময় আমার কথা স্মরণ করে, আর কে সুখের সময় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমরা পড়ছিলাম না যে সুখ মুমিন বান্দা তারাই যারা কি করেন, কষ্টের সময় আপনার এই কি করেন, সবর করে, আহ, এবং এই সুখের সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আহ আমাদের তো কি দিয়েছেন, আহ ওয়াদা দিয়েছেন কষ্টের পর সুখ আছে। সুতরাং আমাদের দায়িত্বটা কি, সবর করা, কষ্টের সময় সবর করা, কষ্টের সময় কি করা, সবর করা, সুখের সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, এবং কষ্টের সময় শুকরিয়া আদায় করব এবং সেই কষ্টের সময় সবরও করব। এটাই। তাহলে সবর করলে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে, তোমাদের কষ্টের পরে পরে তোমাদের সুখ আসবে, সুখ সুখ আসবে, স্বস্তি আসবে। এরপর হচ্ছে বুদ্ধিমান বান্দার উচিত হচ্ছে জীবনের মূল্যবান প্রতিটি মুহূর্তগুলোতে আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করার মাধ্যমে সাধনা করা, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা অব্যাহত রাখা। কারণ মানব জীবনের মূল আসল লক্ষ্য হলো ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের জন্য কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য, আপনার হচ্ছে ইবাদত করার জন্য। এরপর আসি হাফস বিন হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার জিয়াদ আহ, আচ্ছা, হাফস বিন হুমায়দ রাহিমাহুল্লাহ বলেন, একবার জিয়াদ রাহিমাহুল্লাহ আমাকে সূরা শারাহ তেলাওয়াত করতে বলেন। আমি তেলাওয়াত করি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি, হ্যাঁ প্রশস্ততা করে দেইনি। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আর আমি কি আপনার বোঝা নামিয়ে দেইনি, বোঝা হালকা করে দেইনি। আল্লাযী আনকাদা যহরাক, যা আপনার পিঠ কি হয়েছিলেন, এমন বোঝা যে বোঝা হচ্ছে আপনার পিঠ নুয়ে দিয়েছিল, এমন বোঝা থেকে আমি কি আপনাকে হালকা করে দেয়নি, নামিয়ে দেয়নি। আচ্ছা, এরপর এক কথা শুনে আহ জিয়াদ রাহিমাহুল্লাহ বলতেছেন, নিজেকে সম্বোধন করে বলে উঠলেন কে, আপনার হচ্ছে আহ হাফস বিন হুমায়দ এর বর্ণনা, বলতেছেন হে জিয়াদের মায়ের ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ নুয়ে দিয়েছিল।
অর্থাৎ গুনাহ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ নুয়ে দিয়েছিল, সেখানে তোমার কি হবে, এই বলে তিনি শিশুর মতো ফুপিয়ে কাঁদতে থাকেন। তাহলে হিলিয়াতুল উলিয়া মধ্যে এই ঘটনাটি নকল করেছেন। তো এখানে গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে কি, নবীগণ কি সব ধরনের গুনাহ এবং সব ধরনের ত্রুটি থেকে পবিত্র ছিলেন? এই মাসালাটা কি? এই মাসালার ব্যাপারে আপনার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, এ ব্যাপারে সকল মুসলিম একমত যে নবীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পৌঁছান তাতে সব ধরনের ভুল ত্রুটি থেকে সম্পূর্ণ নিষ্পাপ এবং মাসুম। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহীটা পেয়েছেন এবং যে ওহীটা মানুষের কাছে তার দাওয়াতে তাবলীগ করেছেন, সেগুলোর ভুল ত্রুটি থেকে নবীগণ হচ্ছে মাসুম। তাদের এক্ষেত্রে তাদের কোনো গুনাহ নাই। এবং নবীগণ কবিরা গুনাহ থেকেও সম্পূর্ণ পবিত্র। তবে কখনো তাদের কারো থেকে সগীরা গুনাহ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের সচেতন করে দেন। কোনো সগীরা গুনাহ হওয়ার হয়ে থাকলে সেক্ষেত্রে তাদেরকে সতর্ক করে থাকেন, এবং তারাও সাথে সাথে কি করে দেন, তওবা করে অন্তরটাকে পরিশুদ্ধ করে নেন। সাহাবা, তাবেঈন, ইমামগণ এবং জমহুর আলেমগণ এই মত পোষণ করেন। এরপর হচ্ছে সূরা তিন। এটা একটা মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো আপনার ৮। আর তিন, তিন ফল, ডুমুর ফল। এই তিন কেন বলা হয়েছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের কসম করে সূরাটি শুরু করেছেন, এজন্য এটাকে সূরাত তিন বলা হয়। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো মানুষের স্বভাব, মানুষের স্বভাব প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে এই সূরার মধ্যে। এরপর হচ্ছে এই সূরার আনুষঙ্গিক বিষয় হচ্ছে ডুমুর মিষ্ট এবং হচ্ছে জলপাই পরিচ্ছন্নতার ইঙ্গিত বহন করে থাকেন। আর তুর, তুর পর্বত হচ্ছে ইস্তেকামাত তথা অবিচলতা এবং নিরাপদ নগরী নিরাপত্তার কি করে থাকেন, ইঙ্গিত বহন করে থাকেন। তো মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি। মানুষের আসল স্বভাব ও ফিতরত হলো ইসলাম। যে ব্যক্তি ঈমান আনে, যে ব্যক্তি নেক আমল করে, সে সে আসলে তার মূল ফিতরতের উপর প্রতিষ্ঠিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশিত এই সুস্পষ্ট পথ থেকে বিচ্যুত থাকে, আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দেন। এমনকি পশু পাখিরাও তখন তার তার সে কি থাকেন, উঁচু স্তর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোরআনের মধ্যে মানুষকে কিন্তু পশু পাখির সাথে তুলনা করেছেন। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, জন্তুর ন্যায়। এরকমও আছে না? এবং আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনার কি করছেন, মাছি দিয়েছেন, মাছির তুলনা দিয়েছেন। মাছির তুলনা দিয়ে কি করছেন, উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে না, নমরুদকে উম সামান্য মশার মাধ্যমে কিন্তু শাস্তি দিয়ে কি করেছেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। তারপর আসি আপনার হচ্ছে আব্রাহা বাদশা যখন আপনার কাবা শরীফ ধ্বংস করতে আসে, তখন আবাবিল ফাকির মাধ্যমে, ছোট ছোট ফাকির মাধ্যমে কিন্তু ধ্বংস করে দিয়েছেন। তো এই উদাহরণ দিয়েছেন। তো এটা কিসের জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার হচ্ছে পথ যারা স্পষ্ট হেদায়েত দেওয়ার বর্ণনা করার পরও যারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, ইগনোর করে, বিস্মিত হয়ে যায়, তো তাদের সর্বনিম্ন স্তর হচ্ছে এমন যে তাদের সেই পশু পাখিরা অনেক উঁচু মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে পশু পাখিরা অনেক উচ্চ মর্যাদার। আর বলছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বিচারক, ফয়সালা করি। তার নাজিলকৃত শরিয়ত হিকমত এবং প্রজ্ঞা হচ্ছে ভরপুর। তাই প্রতিটি বিষয়ে বান্দার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখা, তার ইবাদত এবং তার আনুগত্যে অগ্রগামী হওয়া এবং তার নাফরমানি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। এরপর হচ্ছে জলফাই একটি মোবারক বৃক্ষ। এর ঔষধি গুণ অনেক, জলফাইয়ের ঔষধি গুণ অনেক, হাদিসের মধ্যে এসেছে কুলু জাইতা ওয়াদ ওয়াদ্দাহিনু বিহি ফাইন্নাহু মুবারাকুন। কুলু জাইতা, তোমরা জলফাই তেল খাও। জাইতুন তেল যেটা আমরা বলি আর কি, জাইতুন তেল যেটা আছে না ওটা, যে জলফাই জাইতুন তেল খাও বা জলফাই তেল খাও। ওয়াদ্দাহিনু বিহি, এবং তোমরা সেগুলো চুল এবং শরীরে লাগাও। ফাইন্নাহু মুবারাকুন,
কারণ এটি হচ্ছে বরকতময়, এটা হচ্ছে কি বরকতময়। এরপর হচ্ছে 6 নম্বর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম গঠনে, সুন্দরতম আকার আকৃতি সৃষ্টি করেছি। তা আল্লাহ তাআলার সৃষ্টি করা কোনো মানুষের যে শারীরিক গঠন নিয়ে উপহাস করা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করার দুঃসাহস করা উচিত নয়। যেমন দেখেন যে আমাদের সমাজের মধ্যে এটা কিন্তু বেশি হয়ে থাকে, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি মানুষের যে আকার নিয়ে হাসি ঠাট্টা করা, তা এগুলো আমাদের ভিতরে বেশি হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন মানুষকে হাত দিয়েছেন, কোন কোন মানুষকে পা দিয়েছেন, আবার কোন কোন মানুষকে হাত দেয়নি, পা দেয়নি। আপনার দেখবেন যে কাতার বিশ্বকাপে যিনি কোরআন তেলাওয়াত করেছিলেন, গানিম আল মুফতাহ, তার হাত নাই, তার হাত আছে, পা নাই, দুই পা নাই। পা বলতে একবার ইয়া পর্যন্ত, আর কোমর পর্যন্ত কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই, কিন্তু সে বিশ্বের মধ্যে আহ, অনেক বড় একজন ধনী এবং অনেক সেলিব্রিটি, গানিম আল মুফতাহ, এবং সে অনেক ধনী ধনী, এবং আল্লাহ তাআলা তাকেও কিন্তু দুনিয়ার মধ্যে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো এজন্য তারপর দেখে যে এ, আমাদের যে যাদের হাত পা নাই, তারাও সমাজের মধ্যে অনেকে অবহেলিত অবস্থা আছেন, কিন্তু আমরা তাদেরকে কি করে একটু এই উপহাস করি। অনেকে একটু যদি কালো হয়, দূর, কালো ছেলেকে বিয়ে করব না, দূর, কালো মেয়েকে বিয়ে করব না, এই যে একটু উপহাস করে থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে, এটা কিন্তু ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তা যেখানে যে এক কালো মানুষটাও তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর কাছে সুন্দর। তো যেটা আল্লাহর কাছে সুন্দর, সেখানে আমি কেন তাকে উপহাস করব? সে অধিকার কি আমার আছে? আল্লাহ তাআলা যাকে অন্ধ করে সৃষ্টি করেছেন, সেটা তো আল্লাহর সুন্দর আকৃতির সৃষ্টি করেছেন। আমার কি সেই অন্ধ ব্যক্তিকে উপহাস করার মতো কি অধিকার আছে? নাই। তো এই ব্যাপারে কিন্তু আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এবং কোনো অন্ধ মানুষকে যদি আমরা দেখি, হাত পা ছাড়া কোনো মানুষকে দেখি, এবং যে মানুষটা মানে এরকম কোনো বিকলাঙ্গ মানুষ যদি দেখি, আমরা সব সময় দেখার সাথে সাথে একটা আমল করতে পারি। সেটা হচ্ছে কি, আলহামদুলিল্লাহ বলতে পারি। কেন? যে এটা স্মরণ রাখবেন, আমি একটা অন্ধ মানুষ দেখলাম, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ শুক্রিয়া যে এই মানুষটাকে আল্লাহ তাআলা অন্ধ দিয়েছেন, কিন্তু আমাকে তো দুই চোখ দিয়েছেন, সুতরাং আমি নিয়ামতের শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। যাদের পা নাই এরকম মানুষ যদি দেখি, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতে পারি, শুক্রিয়া যে এই মানুষটাকে আল্লাহ তাআলা পা দেয়নি, কিন্তু আমাকে তো পা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মানুষ ভিক্ষা করে, আপনি ভিক্ষা করেন না, তাও আলহামদুলিল্লাহ বলেন যে এই মানুষটিকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয়নি, আমাকে তো সামর্থ্য দিয়েছেন। এজন্য এগুলো তো তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করার অধিকার কিন্তু আমাদের নাই। আমাদেরকে কি করতে হবে? আল্লাহর সুন্দর আকৃতি যেহেতু তাকে সৃষ্টি করেছেন, তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে, আগলে রাখতে হবে, কাছে টেনে নিতে হবে তাদেরকে। এবং সেই সাথে আমরা নিজেদের যে পরিপূর্ণতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়াতে আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো। ইনশাআল্লাহ এই আমলটা করতে পারি ইনশাআল্লাহ। এরপর আসি যে আপনার হাদিসের মধ্যে আসছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিব গোত্রের এক সাহাবীকে অনুসরণ করেন। তখন তিনি তাকে ধরার জন্য খুব দ্রুত বেগে হাঁটতে থাকেন। অবশেষে তার জামা ধরে ফেলেন এবং তাকে বলেন, তোমার লুঙ্গি উপরে তোলো। সাহাবী হাঁটু থেকে কাপড় সরান। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পা বাঁকা, আমার আমার হাঁটু কাঁপতে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা সকল সৃষ্টি সুন্দর। এরপর থেকে ওই সাহাবীর লুঙ্গি সব সময় দেখা গেছে হাঁটু এবং টাকনুর মাঝখানে, সব সময় দেখা গেছে। এই যে এগুলো, এই সব হাদিস থেকে আমাদের কি করতে হবে? আপনার আহ শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর আসি সূরাতুল আলাক। সূরাতুল আলাক, সূরাতুল আলাক এটা একটি মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো 19। আলাক শব্দের অর্থ হলো জমাট রক্তপিণ্ড। এই সূরাটিকে ইকরা বিসমি রাব্বিক, এটা বলা হয় থাকে, পাঠ করুন আপনার রবের নামে। এখন
এটা নাম কেন, এর নামকরণ করে কেন করা হয়েছে? তো আলোক জমট রক্তপিণ্ড, কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানুষ সৃষ্টির প্রক্রিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, এই বিভিন্ন ধাপ ধাপ এগুলো সবকিছু তুলে ধরে তাদের কি করেছেন, দুর্বলতা তুলে ধরেছেন। কাদের দুর্বলতা? মানুষের দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন সেগুলো বর্ণনা করার মাধ্যমে মানুষ যেন দুর্বল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহকে দাসত্ব করে কিন্তু করার জন্য এভাবে কি করেছেন তিনি বর্ণনা করার মাধ্যমে এই সূরাটি শুরু করেছেন। এজন্য এটাকে সূরাতুল আলাক বলা হয়ে থাকে। এরপর ইকরা বিসমি রাব্বিকা কেন বলা হয়ে থাকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ইকরা বিসমি রাব্বিকা দিয়ে শুরু করেছেন, এজন্য এই সূরাটিকে ইকরা বিসমি রাব্বিকা বলা হয়ে থাকে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো মানুষের জন্য সবচেয়ে উপকারী বস্তু হলো আখিরাতের আলম। দুনিয়ার আলম কোনো কাজেই আসবে না, আখিরাতের আলমই কাজে আসবে। আখিরাতের আলম বলতে কি? আখিরাতের আলম বলতে আমি মুসলিম, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি সম্পর্কে আমি জ্ঞান অর্জন করেছি কিনা, আবার সে জ্ঞান অর্জন, কোরআনের জ্ঞান অর্জন করেছি কিনা, হাদিসের জ্ঞান অর্জন করেছি কিনা, সে অনুযায়ী আমল করেছি কিনা, হ্যাঁ, এবং দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছি কিনা, এইসব বিষয়ের জ্ঞান কে জ্ঞান হচ্ছে একমাত্র মানুষের উপকার আসবে। যে আমি এমন জ্ঞান অর্জন করেছি যে জ্ঞান আপনার হচ্ছে কি উপকার আসবে। দেখেন আমরা একটু আগে ক্লাসের শুরুতে বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনও দোয়া করেছেন, হে আল্লাহ আপনি আমাকে এমন যে বস্তু থেকে, এমন জ্ঞান থেকে আপনি আমাকে আশ্রয় প্রার্থনার কাছে আপনার কাছ থেকে যে জ্ঞান কোনো উপকার আসে না, মিন ইলমিন লা ইয়ানফা, এমন জ্ঞান থেকে আমি আশ্রয় প্রার্থনা করি যে জ্ঞান আমার উপকার আসে না। দেখেন, তো এখানে এই এই জ্ঞানটা কিসের জ্ঞানের কথা বলা আছে? আখিরাতের জ্ঞানের কথা বলা হয়েছে মূলত। তো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেখানে আপনার যে অপকারী আলম থেকে পানা চাইছেন, তো সেখানে আমাদের কি বলেন, আমাদের আরো কি পরিমাণ মুজাহাদা করা দরকার মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আখিরাতের আলম, উপকারী আলম অর্জন করার তৌফিক দান করুন। তারপর হচ্ছে আনুষঙ্গিক বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম নাজিলকৃত শব্দ হলো ইকরা, পড়ুন, পড়ুন। তাই আমরা হলাম যে জ্ঞান এবং পড়াশোনার জাতি। আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। আর ওয়াহি হলো দুনিয়া এবং আখিরাতের সকল বিশুদ্ধ ইলমের মূল উৎস। সকল বিশুদ্ধ ইলমের মূল উৎস হচ্ছে কি? ওয়াহি। তো এখন এই যে ইকরা, আমাদেরকে যে কোনো একটা বিষয় যে পড়তে গেলে আমাদেরকে যে কোনো একটা বিষয় কি করতে হবে? আপনার জ্ঞান অর্জন করতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। পড়ার কোনো কি নাই? বিকল্প নাই। এখন যদি আমরা যদি কি করে থাকি যে শুধু না পড়ি, না পড়ি, হাই হতাশ করি, না পড়ি যদি এদিক সেদিক ঘুরতে থাকি, তাহলে কিন্তু আপনার কোনো কি হবে না, কাজে দিবে না। তখন এক্ষেত্রে কি করতে হবে? পড়তে হবে বেশি করে। এই পড়াটা বেশি হতে পারে, কমও হতে পারে। এই পড়াটা আপনার এই পড়তেই হবে। মোট কথা হচ্ছে পড়ার কোনো বিকল্প নাই। যত বেশি পড়া যাবে তত বেশি আপনার কি করা যাবে? শিক্ষা হয়ে যাবে, জ্ঞানের ভান্ডার মজবুত হবে। এরপর আসি যে এই সূরায় আল্লাহ তাআলা ইলম অর্জনের দুটি উপায় উপকরণের কথা উল্লেখ করেছেন। একটা হলো পড়া, আরটা হচ্ছে কি? কলম। পড়া এবং কলম, এই দুটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যে আপনার আহ দুটি উপাকরণের কথা বলেছেন জ্ঞান অর্জনের জন্য। তো এই দুটি মুসলিম উম্মার গর্ব, এই দুটি হচ্ছে মুসলিম উম্মার মর্যাদার অন্যতম একটি উৎস। এরপর আসি যে আপনার আলম। আলম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় একটি নিয়ামত। এই আলমের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে জানতে পারি, হ্যাঁ, এবং এই আলমের সাহায্যে আমরা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি। আর এই আলমের মাধ্যমে আমরা মানুষের কল্যাণ সাধন করতে পারি। আর এছাড়া অন্য কোনো কাজে যে ব্যক্তি আলম ব্যবহার করবে সে মূলত কি করবে? আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে থাকে।
এরপর আসি, যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে চায়, এই আপনার সান্নিধ্য প্রাপ্ত হতে চায়, তো সে যেন বেশি বেশি করে কি করেন, সালাত আদায় করে, সালাত আদায় করেন। এরপর হচ্ছে জগতের যত জ্ঞান বিজ্ঞান সব আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া। তিনি যাকে ইচ্ছা যতটুকু চান ততটুকু তিনি দান করেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসান, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, যা সে জানতো না, যা সে জানতো না। এরপর আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আর আরাআইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী ইয়ানহা, যে বাধা দেয়, যে বাধা, যে বাধা দে এক আবাদান, এক বান্দাকে কি দেয়, বাধা দিয়ে থাকে, ইদা সাল্লাহ, যখন সে সালাত আদায় করে, সালাত পড়ে। তারপরে এই অপরাধের শাস্তি উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন্নাসিয়াহ, সাবধান, যে সে যদি কে হয় নিবৃত না হয়, তাহলে তাকে অবশ্যই আমি ফেস দিয়ে নিয়ে যাব মাথার সম্মুখবার কেশ গুচ্ছ ধরে, অর্থাৎ মাথার যে চুল, যে সামনের সামনের ভাগ, কেশ ধরে, চুল ধরে ধরে তাকে টেনে হিচড়ে সামনে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আসি, তো এই আয়াতটি নিয়ে একটু আমরা ভাবি, যে ব্যক্তি কেবল মুসল্লিদেরকে কি দিয়ে থাকেন, বাধা দিয়ে থাকে, তার জন্য এই যে এই শাস্তি। আর যারা মুসলিমদেরকে হত্যা করে থাকেন এবং যারা মানুষদেরকে দিন ইসলাম কবুল করতে বাধা দিয়ে থাকে, তাদের অবস্থা কি হতে পারে। সামান্য নামাজের জায়গায় বাধা দিয়ে থাকে আমাদের, এই যে দেখেন বিগত জাহালিয়াত, বিগত সৈরসের আমলে দেখেন জানাজার নামাজ পড়া অবস্থায় মানুষকে গ্রেফতার করেছেন, নামাজ থেকেও মানুষকে যে হত্যা করা আছে। হ্যাঁ, এরকম আমরা পেয়েছি না? আবার এখন এই যে ইসরায়েলের মধ্যে দেখেন, হ্যাঁ, যে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর যে যেভাবে অত্যাচার চালাচ্ছেন, গণহারে হত্যা করতেছেন, শহীদ করে দিচ্ছেন, যে আমরা এগুলো দেখলো তো আসলে নিজেকে আসলে টিকে রাখা অনেকটা হচ্ছে আপনার কঠিন। এই যে দেখেন, যেখানে সামান্যতম আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদের বাধা দেয়, তাদের শাস্তি যদি এরকম হয়, মাথার সামনে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, এরকম শাস্তি দেওয়ার জন্য, সেখানে যারা মুসলিমদেরকে হত্যা করে এবং দ্বীনে ইসলাম কবুল করার ক্ষেত্রে বাধা দিয়ে থাকে, তাদের শাস্তি কি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। এরপর হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, বরং সিজদা করুন এবং ওয়াক্তারিব, এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করুন। আর বান্দার চেহারা হচ্ছে কোথায়, জমিনে, আর কিন্তু অন্তর হচ্ছে কোথায়, আসমানে। আমরা একটা তেলাওয়াতে সিজদা দিয়ে দেবো ইনশাল্লাহ, ক্লাসের পর পরে একটা তেলাওয়াতে সিজদা দিয়ে দিব, এটা সবার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, এটা হচ্ছে সিজদার আয়াত। আর হচ্ছে সূরাটি শুরু হয়েছে ইকরা, তথা পড়াশোনার কথা বলে। আর পড়াশোনা হচ্ছে ইলম অর্জনের অন্যতম একটি মাধ্যম। আর এই সূরাটি শেষ হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব, অর্থাৎ ইবাদতের কথা বলে। আর ইবাদত হলো ইলমের লক্ষ্য, ইলমের উদ্দেশ্য। ইলমের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি, ইবাদত করা। এরপর আসি সূরা কদর, মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হলো কত, 5। আয়াত সংখ্যা হলো 5। আল কদর, এটা হচ্ছে মর্যাদা, সৌভাগ্য, নিয়তি। তো এই সূরাতুল কদরকে কদর কেন বলা হয় থাকে, বলা হয় কারণ এই পুরো সূরাটির আলোচনা হয়েছে লাইলাতুল কদরকে কেন্দ্র করে এবং লাইলাতুল কদরের ফজিলতকে কেন্দ্র করে এই সূরাটি কি হয়েছে, নাজিল হয়েছেন। এই জন্য এই সূরাটিকে সূরাতুল কদর বলা হয় থাকে। আর এই সূরার কেন্দ্র বিষয়বস্তু হলো আপনার লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত নিয়ে এই সূরার আলোচনা। আনুষঙ্গিক বিষয় হলো রাত শুরু হয় সূর্যাস্তের সূর্যাস্তের মধ্য দিয়ে, আর শেষ হয় সুবাহ সাদিকের উদয়ের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে তাহলে এখানে আমরা যেটা জানতে পারি হাদিস, এই কোরআন আয়াতের মধ্যে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে কি, আর সূর্যাস্ত যখন হয়ে যায় তখন রাত শুরু হয়, রাত শুরু হয়, আবার শেষ হয় সুবাহ সাদিক উদয়ের মাধ্যমে। এখন যে বিষয়টা বলতে পারি সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটা
বানোয়াট একটা নিয়ত আছে, সেটা হচ্ছে রোজাকে কেন্দ্র করে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফারদান লাকা, এর একটা দোয়া আছে না, নাওয়াইতু আন আসুমা গাদাম। গদাম মানে আগামীকাল, গদাম মানে কি আগামীকাল। তাহলে দেখেন যে আমাদের যে আরবি মাস অনুযায়ী কিন্তু দিনের শুরু হয় কখন জানেন? সূর্যাস্তের পর থেকে, সূর্যাস্তের পর থেকে কিন্তু আরবি মাসের গণনা শুরু হয়। আরবি মাস গণনা শুরু হয় কখন? সূর্যাস্তের পরে। আর এটা শুরু হয় এই ইংরেজি মাসে শুরু হয় কখন? রাত 12টার পরে। সুতরাং এখানে যে আসুমা গদাম যেটা রয়েছেন, এটা বললে আরবি মাসের গণনা অনুযায়ী এই নিয়তটা কি হবে? ভুল হবে। এই নিয়তটা কি হবে? ভুল হবে। আর নিয়তটা তো পড়ার জিনিসটা, নিয়তটা যেটা আপনার অন্তরটাই তো মেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, আপনার যে কাজটা করেন, রোজা রাখবেন, এটা যে মুখে পড়তে হবে এমন তো কোনো কথা না। সুতরাং এই যে সমাজে যে নিয়তটা আছে, এই নিয়তটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আমাদেরকে ইনশাল্লাহ। আরেকটা বিষয় আছে, যে ব্যক্তি লাইলাতুল কদরে পুরো রাত ইবাদত করে, সে যেন 1000 মাস ইবাদত করে। আর 1000 মাসে কত? 30,000 দিন। 1000 মাস মানে কত? 30,000 দিন। সুবহানাল্লাহ। পুরো রাত যদি ইবাদত করলে 1000 মাস ইবাদত করার যে সওয়াব, সে সওয়াবটা পাবে। আর বলছে, আর যে ব্যক্তি লাইলাতুল কদরের 4 ভাগের 1 ভাগ ইবাদত করে, সে যেন 7,500 দিন ইবাদত করে। রাত যত দীর্ঘ হোক, 12 ঘন্টার চেয়ে বেশি হয় না। যে ব্যক্তি লাইলাতুল কদরে মাত্র 1 ঘন্টা ইবাদত করে, সে যেন 2,500 দিন ইবাদত করে। 2,500 দিন কি করে? 2,500 দিন কি করে? ইবাদত করে। সুতরাং আমাদের লাইলাতুল কদরের একটি সেকেন্ডও যেন অবহেলায় নষ্ট না হয়, সেই ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সচেতন হতে হবে। এই রমাদানের আহ শেষ দশকে বিজুট রাত্রিতে হাদিসের মধ্যে আপনার লাইলাতুল কদর তালাশ করা হয়েছে। এই লাইলাতুল কদরের যে আমাদের যেন 1 সেকেন্ড যেন অবহেলায়, হ্যাঁ, গল্প গুজবে, হ্যাঁ, নষ্ট না হয়, সেদিকে আমরা সর্বোচ্চ কি করবো? সতর্ক থাকবো এবং আল্লাহর ইবাদত বান্দেগীতে আপনার মনোযোগ দিব ইনশাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে বলেন, লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন ইউসবিহু শামসুহা সাবিহাতাহা দাঈফাতান হামরা। লাইলাতুল কদরের আলামত কি কি? আমরা লাইলাতুল কদর কখন বুঝতে পারবো? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইলাতুল কদর হলো সামহাতুন তালকাতুন, স্বাভাবিক এবং উজ্জ্বল একটি রাত। লা হাররা, গরমও নয়, হ্যাঁ, বা উনসও নয়, ওয়ালা বারিদা, এবং শীতলও নয়। রাত কি হয়েছে? এই রাতটা স্বাভাবিক রাত হবে এবং উজ্জ্বল একটি রাত হবে, এবং এটা গরমও নয় এবং ঠান্ডাও নাই। ইউসবিহু শামসুহা, এবং সাবিহাতাহা দাঈফাতান হামরা, এবং রাতের শেষে সূর্য স্নিগ্ধ ও রক্তিম আভা কি দেবে? ছড়িয়ে কি হবে? উদিত হবে। রাতের শেষ, একদম রাতের শেষ শেষ ভাগে, সুবাহ সাদিকের সময় আর কি। আরবা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তুসবিহু শামসু সাবিহাতা তিলকাল লাইলাতি মিসলা মিসলা তাসতি লাইসা লাহা শুআউন হাত্তা তারতাফিআ। লাইলাতুল কদরের শেষে ভোরের সূর্য কিন্তু উপরে না ওঠা পর্যন্ত নিষ্প্রভ থাকবে, যেন সেটা একটি কি? ফালা। আচ্ছা, এরপর হচ্ছে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত কি? ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে রাত জাগতে হবে, তাহলে আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আসুন, আমাদের এটা কিন্তু আমাদের গুনাহ মাফ চাওয়ার, গুনাহ ক্ষমা করার অন্যতম একটা সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ লাইলাতুল কদর। আমরা এটাকে কি করব? সর্বোচ্চ কাজে লাগাবো ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব
যে এই রাতটাকে রাত জেগে ইবাদত বান্দাগি, কোরআন তেলাওয়াত, নামাজ, দোয়া। ধরেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, অলসতা চলে আসলো, তারপরে অজু করে আবার অজু করে কি করলেন, অলসতা কেটে যে অজু করেন সালাতে দাঁড়িয়ে গেলেন, এরপর দোয়া করলেন, আবার কোরআন তেলাওয়াত করলেন, এইভাবে। তারপর মনে করেন তাসবিহ তাহলিল করলেন, হ্যাঁ, আল্লাহ জিকির করলেন। এভাবে রাতটা পার করলেই কিন্তু আর সওয়াবের নিয়ত যদি করা হয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন এবং বান্দার চাওয়া পাবা সব কিছু কিন্তু তিনি কি করবেন, কবুল করবেন, পূরণ করবেন। এরপর আসি সূরাত বাইয়িনা। সূরা বাইয়িনা হচ্ছে, এটি একটি হচ্ছে কি আপনার মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো ৮। তার নাম হলো আপনার আল বাইয়িনা। বাইয়িনা শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ। আচ্ছা, আমরা কিন্তু বায়না বায়না করে থাকি না জায়গা জমির ক্ষেত্রে। বায়না সূত্রে এই জমির মালিক অমুক, বায়না সূত্রে জমির মালিক অমুক, এরকম বলি না? এই বায়না, এটা মূলত বাইয়িনা। এটাকে বাংলা ভাষায় বায়না বলা হয় এটাকে আর কি। তো এই বাইয়িনা শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ। এরপর আসি লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। এই সূরাটিকে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু বলা হয় থাকে। আর কাফিররা কি করতো না, প্রত্যাবর্তন করতো না। আর এই সূরাটিকে সূরাতুল বারিয়া বলা হয়। বারিয়া শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি, সৃষ্টি জগৎ। আবার এই সূরাটিকে আহলুল কিতাব, আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান বলা হয় থাকে, আহলুল কিতাব বলা হয় থাকে। এগুলোর নাম কেন, সূরা বাইয়িনা কেন নাম করা হচ্ছে দলিল প্রমাণ? এটা হচ্ছে কি আপনার ইসলামের সত্যতার যে দলিল, প্রতিটি যারা সত্য অন্বেষণ করে থাকেন তাদের, সত্য অন্বেষী জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান এবং চিন্তাশীল মানুষের সামনে সুস্পষ্ট। এজন্য এটাকে সূরাত বাইয়িনা বলা হয়। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু কেন বলা হয় থাকে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে আপনার লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু দিয়ে শুরু করেছেন। আর বলছে সূরাতুল বারিয়া। সূরাতুল বারিয়া সৃষ্টি এবং সৃষ্টি জগৎ কেন বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কেবল আপনার কি করেছেন, বারিয়া, এই সূরাতে কি শব্দটি এসেছেন, এজন্য এখানে সূরাতুল বারিয়া বলা হয়। আহলুল কিতাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার মধ্যে বলেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, তারা কখনোই লাম ইয়াকুন, তারা প্রত্যাবর্তন করতো না, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করত, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন এবং মুশরিক। তো আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল তারা কখনোই প্রত্যাবর্তন করতো না, মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা, যদি না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসতো। তো যদি প্রমাণ যদি না আসতো তাহলে তারা কখনোই আপনার নিকট ফিরে আসতো না। প্রমাণ আসার কারণে তাদের অনেকে কি হয়েছেন, আপনার কাছে ফিরে এসেছেন, অর্থাৎ তারা আহ, বাতিল পথ থেকে হক পথ থেকে কি কি করেছেন, চলে এসেছেন। এরপর আসি এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত দিন, ধর্ম। এরপর আসি আনুষঙ্গিক বিষয় হচ্ছে সকল নবী রাসূলই দিন ইসলামের কি করেছেন, প্রচার করেছেন। আর ইসলাম মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধের সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। আল্লাহ রব্বুল আলামিন যে কাজটা করতে বলেছেন সেটা কোনো বিনা দ্বিধায়, কোনো বিনা বাক্যে, বিনা শর্তে সাথে সাথে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। যেটা নিষেধ করেছেন সেটা তার উপর কি করা, আত্মসমর্পণ করা। এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কিসের? আল্লাহর বিধানের উপর আত্মসমর্পণ করা। কোনো ধরনের কি করা যাবে না, অজুহাত পেশ করা যাবে না, কোনো ওজর পেশ করা যাবে না। আল্লাহ যেটা বলেছেন সেটাতে সাথে সাথে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ইসলাম। এখলাস হলো আকীদার মূল মগজ। আকীদার মগজ হচ্ছে কি এখলাস। আর বলছে ইসলাম ছাড়া অন্য কোনো দিন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আর যার ইসলাম ব্যতীত অন্য কোনো দিনের উপর মৃত্যুবরণ করবে, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিনের উপর মৃত্যুবরণ করবে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নাম হিসেবে গণ্য হবে, তারা জাহান্নামে থাকবে। এরপর হচ্ছে মুমিনদের সাফল্য, মুমিনদের মুক্তির পথ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়া মানে মুমিনের সাফল্য, মুমিনের মুক্তির পথ। কারণ যে ব্যক্তি, যে মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাবে, সে কখনো খারাপ কাজে এগিয়ে যাবে না, সে কখনো আপনার কি করবে না, সুদ খাবে না, সে কখনো আপনার হারাম কাজে লিপ্ত হবে না। যে ব্যক্তি আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, সে কি করবে, নামাজ থেকে গাফিলতি হবে না, জাকাত আদায়ে কি করবে না, আপনার জাকাত আদায়ে আপনার বিলম্বিত করবে না, সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ আদায়ে বিলম্ব করবে না, এবং হজ আদায় করবে, এবং আল্লাহর বিধান যেটা আছে সেই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে কোনো কোনো রকম হেরফের ছাড়া সে কি করবে, পালন করবে, যদি আল্লাহর ভয় থাকে। আর হচ্ছে কোরআন কারীমে ইহুদি খ্রিস্টানদেরকে কখনো উতুল কিতাব বলা হয়েছে, আবার কখনো আতাইনা হুমুল কিতাব বলা হয়েছে। তো এই দুইয়ের মাঝে পার্থক্যটা কি? কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয়েছে উতুল কিতাব, আবার কখনো বলা হয়েছে আতাইনা হুমুল কিতাব বলেছেন। তো এই দুইয়ের মাঝে যথেষ্ট পরিমাণে কি আছে, একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? উতুল কিতাব মানে হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আর আতাইনা হুমুল কিতাব মানে হচ্ছে যাদেরকে আমি কিতাব দিয়েছি। এটার অর্থ কি? উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া আছে, আর আতাইনা হুমুল কিতাব এর অর্থ হলো আমি যাদেরকে কিতাব দিয়েছি। তো কোরআনে ব্যবহারের ধরনের দিক দিয়ে এই দুইয়ের মাঝে পার্থক্য হলো আতাইনা হুমুল কিতাব, এটা ব্যবহার করা হয়েছে নিন্দার স্থলে, নিন্দা করার স্থলে ব্যবহার হয়েছে। আর আতাইনা হুমুল কিতাব এটা হচ্ছে কি, আপনার ব্যবহার হচ্ছে প্রশংসার স্থলে, একটা নিন্দা আর একটা হলো কি প্রশংসা। তো কোরআনে এভাবে অনেক অনেক ব্যবহার রয়েছেন, এগুলো নিয়ে আমাদের একটু কি করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, ভাবতে হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কখনো বলেছেন মাগফিরা, কখনো বলেছেন আফওয়া। আফওয়ান অর্থ ক্ষমা, মাগফিরান অর্থ ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আবার বলেছেন যে কলবুন অর্থ আত্মা, অন্তর, নাফসুন অর্থ অন্তর, আত্মা, সদরুন অর্থ অন্তর, বুক, এটারও বলেছেন। এরকম সিমিলার শব্দ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, অনেক অনেক সিমিলার শব্দ আছে। তো এই সিমিলার শব্দগুলো নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে আফওয়ান কেন বলেছেন, কোন আয়াতে আবার মাগফিরাত কেন বলেছেন, কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে লিয়াজ জিয়ান্নাহুম পুরস্কারের কথা, ইয়াজ জিয়াত পুরস্কার দেওয়া, তো পুরস্কার, আবার আজরুন অর্থ পুরস্কার, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আবার এরকম ব্যতিক্রম কেন করেছেন, ব্যতিক্রম কেন করেছেন, কেন বলেছেন, এটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। অবশ্যই এখানে কি আছে, হিকমত রয়েছেন, অবশ্যই কি রয়েছেন, হিকমত রয়েছে। নাফসুন অর্থ অন্তর রয়েছেন, আবার ফুয়াদ, ফুয়াদ শব্দের অর্থ অন্তর রয়েছেন। আরো আরো অনেক বিষয়। আবার এই আল্লাহ এবং ইলাহ, এই দুটোর মধ্যে পার্থক্য কি, আল্লাহ ইলাহ এগুলোর পার্থক্য কি, এগুলো সব আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। এরকম কোরআনের মধ্যে অনেক অনেক সিমিলার শব্দ রয়েছে, যে সিমিলার শব্দগুলো নিয়ে আসলে আমাদের একটু চিন্তা করা দরকার। এই যে দেখেন আতাইনা হুমুল কিতাব, উতুল কিতাব, উতুল কিতাব নিন্দা করার স্থলে ব্যবহৃত হয়েছে, আতাইনা হুমুল কিতাব প্রশংসার স্থলে ব্যবহৃত হয়েছে। এইগুলো নিয়ে একটু চিন্তা করা দরকার। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো চিন্তা করার তৌফিক দান করুক। তারপর আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উবাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাতে। তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে আপনাকে আমার নাম বলেছেন? তখন তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহ তোমার নামই বলেছেন। এই কথা শুনে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেন। তারপর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে কোরআন শুনিয়েছেন মানুষকে বিনয় শিক্ষা দেওয়ার জন্য,
যাতে আলিমগণ তার সেই নিম্ন স্তরের লোকদেরকে কোরআন শোনাতে অস্বস্তি বোধ না করেন। এখন আমাদের সমাজ দেখেন যে আমাদের সমাজে অনেকে দেখা যায় যে আমার বয়স হয়েছে, আমি তো বয়সে বড়, জ্ঞানে গুণে বড়, কিন্তু ওই একজন আমার বয়সের ছোট, তার থেকে কেন আমি শিখতে শিখতে যাব? এরকম অনেকের কাছে এরকম অনেক অস্বস্তি ফিল করে থাকেন, অনেক সাল ফিল করে থাকেন, অনেক আছে এরকম। হ্যাঁ, এগুলো করা ঠিক না। যে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ স্বয়ং উবাই ইবনে কাবকে কোরআন শোনানোর কথা বলেছেন। এটার মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন যাতে তার সেই নিম্নমানের মর্যাদার মানুষকে যেন কোরআন শোনাতে যেন অস্বস্তি বোধ না করেন। যেমন আমাদের এখানে অনলাইন জগতে অনেকে দেখবেন যে এখানে আমি অনেকদেরকে চিনি যারা আমার বয়সে অনেক অনেক বড় হবেন এবং কি আমার মায়ের বয়সে হবেন। হ্যাঁ, আর তারপর কোরআন শিক্ষার ক্ষেত্রে আপনার আলেম অর্জনের ক্ষেত্রে এক্ষেত্রে ছোট বড় কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি, আপনার আমি যেটা জানি সেটা অন্য কেউ জানে না, অন্য কেউ যেটা জানে সেটা আমি জানি না। তাহলে এটার সমাধানের পথ কি? আমি যেটা জানি সেটা শেয়ার করা, আর আমি যেটা জানি না সেটা আহরণ করা, অর্জন করা। আমি তো মানুষ, আপনারাও মানুষ। তো এখানে ধরেন আমি অনেক কিছু বিষয় জানি না, হ্যাঁ, কিন্তু সে বিষয়ে আপনারা জানেন, তাহলে এটা শিক্ষা হয়ে গেল আলাপ আলোচনার মাধ্যমে। এটা আর কি। সেই সাথে এই হাদিসের মাধ্যমে কি হয়েছে, একটা আমলও হয়ে গেল। তো এক্ষেত্রে কোরআনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, এলম অর্জন করার ক্ষেত্রে যে ছোট বড় এটা বিবাদ করতে নাই, যদি আমরা এই হাদিসের উপর আমল করি ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অস্বস্তি ফিল থেকেও আমাদেরকে কি করুক, হেফাজত করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর হচ্ছে সূরাতুল জালজালা, এটাকে আমরা সূরাতুল জিলজালও বলা হয় এটাকে অনেক সময়। তা এখন যে জালজালা শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। আবার এই সূরাতুল জালজালা আবার জিলজালও বলা হয় তাকে ভূমিকম্প। আবার ইজা জুল জিলাত বলা হয় তাকে, অর্থাৎ যখন পৃথিবী প্রকম্পিত হবে, কাঁপবে, কম্পন হবে পৃথিবী। এরপর আসি যে আপনার কেন এই নামটা করা হয়েছে জালজালা জিলজাল, কারণ আল্লাহ তাআলা এই সূরাটিতে ভূমিকম্পের কথা বলেছেন, এই জন্য এই সূরাটিকে সূরা জিলজাল, ঝালঝালা বলা হয়ে থাকে। এরপর হচ্ছে এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি? এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আছে হাশরের ময়দানের সূক্ষ্ম হিসাব নিকাশ। হাশরের ময়দানের সূক্ষ্ম হিসাব নিকাশ। আনুষঙ্গিক বিষয় হলো কোরআন কারীমের সবচেয়ে সূক্ষ্ম ব্যঞ্জক আয়াত, সবচেয়ে সূক্ষ্মতা ব্যঞ্জক আয়াত হচ্ছে 7 এবং 8। বান্দার উচিত ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে যত বেশি সম্ভব নেক আমল করা, এবং কারণ কাল কিয়ামতের ময়দানে এই জায়গাগুলোতে আপনার কি আমলকারীর পক্ষে সাক্ষ্য দিবে। অর্থাৎ যেখানে যে স্থানে পায় না কেন, পৃথিবীর যে স্থানে পায় না কেন, সেখানে কি করা, ইবাদত বন্দেগী করা না। আপনার এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে কি করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। পবিত্রতা, জমিনটাকে পবিত্র করে দিয়েছেন, এবং অপবিত্র থাকলে সে জমিনটাকে পবিত্র করার মাধ্যমে কিন্তু বানিয়ে দিয়েছেন, তাই না? তো এই জন্য এটা কেন, কারণ হচ্ছে আপনি পৃথিবীর যে প্রান্তে যান না কেন, সেই পৃথিবীর প্রান্তে যদি আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, ওই ওই স্থানে যদি দান সৎকার করেন, ওই স্থানটাই, ওই জায়গাটাই কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে দিবে যে আল্লাহ, এই মানুষটা আমার কি করছেন, আমার স্থানে বসে তোমার ইবাদত বন্দেগী করেছেন, তোমার তাসবিহ তাহলিল পড়েছেন। সুতরাং আমি এর পক্ষে তোমার কাছে সুপারিশ করছি। এবার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাত হলো তোমাদের জুতার ফিতার চেয়েও কিন্তু অনেক কাছে, আকরাব, অনেক কাছে। জান্নাত জুতার ফিতার চেয়ে অনেক কাছে। ওয়ান নারু মিসলা যালিক, এবং জাহান্নামের ক্ষেত্রে একই কথা। অর্থাৎ জুতার ফিতার চেয়েও কাছে হচ্ছে জাহান্নাম। জান্নাতও রয়েছে জুতার ফিতার চেয়েও কাছে, জান্নাতও রয়েছে, জাহান্নামও রয়েছে। সুতরাং এক্ষেত্রে আপনার আমাদেরকে কি করতে হবে, জান্নাত জাহান্নাম যেহেতু জুতার ফিতার চেয়েও কাছে, সুতরাং এক্ষেত্রে আমাদেরকে যে বেছে নিতে হবে, আমাদের কি জান্নাত দরকার নাকি জাহান্নাম দরকার। তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখেন যে মুমিনদের উচিত ছোট ছোট নেক আমলগুলোকে অবহেলা না করা,
এবং ছোট ছোট গুনাহগুলোকে কি না করা, তুচ্ছ না করা। এবং তুচ্ছ না হওয়া, কারণ সে তো জানে না যে কোনো না আমলের উসিলায় আল্লাহ তাআলা তাকে রহম করেন এবং কোনো গুনাহের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। তো সুতরাং এই জন্য আপনার ওই কাজটা, আহ, আমলটা একদম ছোট হোক, আবার গুনাহটা কোনো ছোট হোক, এক্ষেত্রে কোনো তুচ্ছ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন আমলের উসিলায় কি দয়া করতে পারেন সেটা তো আর বলা যায় না। তারপর এই যে আমাদের একটা বিষয় দেখেন, আমাদের সমাজের মধ্যে আমরা দেখি, টিভির মধ্যে দেখি, ফেসবুকের মধ্যে দেখি, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখি যে আপনার বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের সফলতা, তাদের সফলতা আছে কি, কেউ বলেন যে আমি 120 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি, আজকে আমি কোটি 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 টাকার মালিক। আবার কেউ বলেছেন আমি অমুক ব্যবসা করেছি, ছোট একটা ব্যবসা ঠঙের দোকান দিয়েছি, সেখান থেকে আমি ব্যবসার মালিক হয়েছি। এরকম আরো অনেক অনেক ছোট থেকে বড় হয়েছে, এরকম সফলতার কথা আমরা শুনি না ব্যবসায়ীদের ক্ষেত্রে? আর বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সফলতা শুনি না? এই জন্য এখান থেকে অর্থাৎ এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন অবস্থায় নিয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। সুতরাং সেক্ষেত্রে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে কখনো অবহেলা করতে নাই, বরং এগুলোকে আরো উৎসাহ জাগিয়ে দিতে হবে এবং এগুলোর আল্লাহ রাব্বুল আলামিনের যে মকবুলিয়ত আশা করতে হবে এগুলোর। তারপর হচ্ছে লিয়ারাউ আমালাহুম, আর তাদেরকে তাদের কৃতকর্ম, তাদের কাজকর্ম দেখানোর জন্য। অর্থাৎ মানুষ তার নিজেদের কৃতকর্ম স্বেচ্ছা কিন্তু দেখবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাধ্যমে তাদেরকে জোর করে দেখানো হবে। কারণ তারা যারা আখিরাতকে অস্বীকার করেছিল, তারা নিজেরা কখনো নিজেদের আমল কিন্তু দেখতে চাইবে না। আখিরাতকে যখন যারা অস্বীকার করেছিল, তারা যখন আখিরাতে উপস্থিত হবে, তখন তারা নিজেদের যে আখিরাত যারা অস্বীকার করে, সেটা আখিরাতেও সংগঠিত হচ্ছে, তাদের প্রথম যে মূল টার্গেট ছিল সেটাই তো বিফলে গেল। সেজন্য তারা আমল কিন্তু দেখতে চাইবে না। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন লিয়ারাউ আমালাহুম, তারা তাদের আমলকে কিন্তু দেখানো হবে, দেখানোর জন্য দেখানো হবেই, কিন্তু কোনো পার পাওয়া যাবে না। আর বাসি সূরাতুল আদিয়াত, এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো আপনার 11, নাম হলো আল আদিয়াত। ঊর্ধ্বশ্বাসে আপনার ধাওবান অশ্বরাজি। তো এখন এ নাম কেন করা হয়েছে? সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বশ্বাসে ধাওবান অশ্বরাজির কসম করেছেন, ওয়ালা আদিয়াত, আদিয়ান দিয়ে কি করেছেন আপনার কসম করেছেন। এখানে আপনার সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো কি, মানুষ ধ্বংসের কারণ, মানুষ ধ্বংসের কারণ। মানুষ ধ্বংসের কারণ সমূহ সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়াল আদিয়াত, সামরিক ঘোড়া, যেগুলো সাওয়ার হয়ে সৈন্যরা কি করে, যুদ্ধ করে। দাবাহা, ঘোড়ার শ্বাসের আওয়াজ, শ্বাস প্রশ্বাসের আওয়াজ। ফালমুরিয়াতি কদাহা, যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিস্তৃত করে থাকেন। কার? ঘোড়ার কথা বলা আছে। ফালমুগীরাতি সুবহা, সেসব ঘোড়া আক্রমণ চালায় প্রভাতকালে। ফাসারনা বিহি নাকা, তখন তারা ধূলি উৎক্ষিপ্ত করে। ঘোড়ার কথা যেহেতু আসছে, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সাম্প্রতিক একটা বিষয়। আমাদের মুসলিমদের মধ্যে একটা প্রতিযোগিতা বের হয়েছে, সেটা হচ্ছে ঘোড়ার গোশত খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দেখেন, ঘোড়ার গোশত খাওয়া হালাল, এটা নিঃসন্দেহে হালাল। ঘোড়ার গোশত খাওয়া যাবে, ঘোড়ার গোশত খাওয়া যাবে, এক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু যারা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সহ আরো বড় বড় ইমাম মুস্তাহিদগণ বলেছেন, ঘোড়া যেহেতু আপনার যুদ্ধের বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে, সে হিসেবে ঘোড়ার গোশত খাওয়া হালাল হলেও এটা মাকরুহ, না খাওয়াটাই উত্তম। তবে ঘোড়ার গোশত কেউ যদি খায়, খেতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, তবে না খাওয়াটাই উত্তম, না খাওয়াটাই উত্তম। কারণ সেই সময় কিন্তু ঘোড়ার উপর সাওয়ারি হয়ে ইসলাম কিন্তু বিজয় লাভ করেছিল। ঘোড়ার উপর সাওয়ার হয়ে কি, তখন কিন্তু, এখন তো অ্যাভেলেবেল হয়েছেন,
অ্যাভেলেবেল হয়েছেন না ঘোড়া, গাড়ি গাড়ি, অস্ত্র শস্ত্র, বোমা তোমার সব অ্যাভেলেবেল হয়েছেন। তৎকালীন সময় কিন্তু সেটা ছিল না। তৎকালীন সময় মানুষের, সাহাবীদের একমাত্র বাহন ছিল কি? ঘোড়া। ঘোড়া দিয়েই কিন্তু এসব, যে বদর যুদ্ধ বলেন, উহুদ যুদ্ধ বলেন, এই যে এগুলো তো সব কিন্তু ঘোড়ার ব্যবহার রয়েছে। সুতরাং এজন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলতেছেন যে ঘোড়া গোস্ত খাওয়া যাবে, তবে এগুলো না খাওয়াটাই উত্তম। সম্মান, মানে কিসের সম্মান? ঘোড়ার উপর সওয়ারি হয়ে ইসলাম বিজয় হয়েছেন, ইসলামের বিজয় এসেছেন যুদ্ধ থেকে, সেজন্য এই সম্মানার্থে ঘোড়ার গোস্ত না খাওয়াটাই উত্তম হয়ে বলা হয়েছে। খেতে পারবে, আশা করি আমাদের আসলে এটাই উচিত মনে করি। ঘোড়া গোস্ত হালাল হলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পৃথিবীতে অসংখ্য অসংখ্য হালাল প্রাণী আমাদেরকে তো দিয়েছেন, অসংখ্য হালাল হালাল প্রাণী আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছেন। সুতরাং একটা হালাল প্রাণী ঘোড়া না খেলে কি যায়, কি আসে যায় বলেন তো? আল্লাহ তাআলা তো কত খাওয়ার জন্য, এই পৃথিবীতে কোনো খাওয়ার অভাব আছে? আল্লাহর দুনিয়া তো অনেক বড়। এত বড় দুনিয়ায় তিনি তো আমাদের জন্য কত কত সুন্দর সুন্দর পশু পাখি আমাদের জন্য হালাল করে দিয়েছেন, আমরা খাইতেছি। তো সেখান থেকে একটা ঘোড়া বাদ দিলে তো সমস্যা তো নাই। এটার জন্য আমি মনে করি আপনার কি না করা, অন্তর্ভুক্ত ঘোড়ার সম্মানার্থে যে ইসলামের বিজয় এসেছেন, সাহাবীরা এবং রসুলও কি করেছেন, ঘোড়ার উপর সওয়ার হয়ে যে যুদ্ধ করেছেন, সেই সম্মানার্থে আমরা এগুলো থেকে অন্তরপক্ষে মুসলিম হিসেবে অ্যাভয়েড করা উচিত মনে করি। তবে যদি কেউ যদি ঘোড়ার গোস্ত খায়, তাকে আবার বাধা দেওয়া যাবে না, কারণ এটা হালাল প্রাণী, স্পষ্ট এই আর কি। কিন্তু এখন ফেসবুকে দেখা যায় এটা নিয়ে অনেক যুদ্ধ শুরু হয়েছে, ইদানিং 4-5 দিন ধরে শুধু চলতেছে ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস। কোথায় ঘোড়া জবা হচ্ছে সেটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অনেকে দেখলাম আপনার এই ঘোড়ার মাংস অগ্রিম অর্ডার দিয়ে দিচ্ছেন। আসলে এটা ঠিক না। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ক্ষুর আঘাতে আগুনের ফুলকি ছুটিয়ে ধুলো উৎক্ষেপণ করে ঊর্ধ্বাশ্বাসে ধাবমান প্রবত আক্রমণকারী অশ্বরাজের কসম করেছেন, এবং এই দীর্ঘ কসমকে তিনি কোনো গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি অধিক অকৃতজ্ঞ। মানুষ হচ্ছে তার রবের প্রতি কি? অকৃতজ্ঞ। তো কসমে ছিল ঘোড়া এবং ঘোড়ার কর্মযজ্ঞের বর্ণনা, ঘোড়া এবং ঘোড়ার কর্মযজ্ঞের বর্ণনা। আর জবাবে কসম অর্থাৎ কসমের উত্তর হলো, কসমের বিষয়বস্তুতে তিনি রবের প্রতি কি করেছেন, মানুষের আচরণের কথা বলেছেন। তিনি মানুষকে আপন রবের প্রতি কুনুত তথা অকৃতজ্ঞ বলে ঘোষণা করেছেন। এখানে একটি প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা ঘোড়ার এমন মর্মস্পর্শী বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, করে তার নামে কসমকে মানুষকে আবার অকৃতজ্ঞ কেন বললেন, কেন? এটা একটা প্রশ্ন তো থাকতে পারে। তো এখানে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের একটা ইঙ্গিত পাওয়া যায়। তা হলো, ঘোড়া হচ্ছে তার আরোহীর জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে লড়াইয়ের ময়দানে সাহস এবং কোরবানির ঝড় তোলে ঘোড়া। কারণ ঘোড়ার পিঠে বসে বসে তার মালিক তাকে খাওয়ায়, তাকে আবার পান করায়, সুন্দর বাসস্থানের কি করে ব্যবহার করে। তাই সে কৃতজ্ঞ হয়ে বুক ফুলিয়ে আগুন জ্বালিয়ে সে কি করেন, আপনার ঊর্ধ্বশ্বাসে ছুটে, অর্থাৎ মালিক যেহেতু ঘোড়াকে খাওয়ায়, পান করায়, সুন্দর বাসস্থানের ব্যবস্থা তার পরিচিত করে, সে ঘোড়াটা কিন্তু তার মালিকের আনুগত্য হয়ে মালিক যেটা বলে সেটাই করে। ঠিক আছে। তারপর হচ্ছে আবার যে ঝুলি ঝড়ের মাঝেও সে তার মালিককে আপনারা কি করে দেখেন, পিঠে নিয়ে তার প্রবল সাহসে শত্রুর মাঝে কিন্তু ঢুকে পড়ে, শত্রুর মাঝে ঢুকে পড়ে। সে কেবল তাকে খাইয়ে দিয়ে ফেলেছে, পুষেছে, কেবল এতটুকুর জন্য সে মালিকের প্রতি যদি এতটাই কৃতজ্ঞ হয়, কিন্তু লড়াইয়ের ময়দানে সে মালিকের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠবোধ করে না। ঘোড়া, এই ঘোড়াটা লড়াইয়ের ময়দানে কিন্তু মালিকের জন্য নিজের জানটা বিসর্জন দিতে কিন্তু কি করে না, একটু দ্বিধাবোধও করে না। কিন্তু আমরা মানুষটা কি করে দেখেন, যে মানুষকে, যে যে মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, তার প্রতি আমরা কেমন আচরণ করছি? আদৌ আমরা আল্লাহর দেওয়া বিধানকে পালন করতেছি? আমরা ঘোড়ার মতো আল্লাহর দ্বীনের জন্য জীবনের মায়াকে তুচ্ছ জ্ঞান করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বো তো দূরের কথা,
আমরা তো আল্লাহ তাআলার যে দেওয়া নেয়ামত যেগুলো রয়েছে সে নেয়ামত গুলো তো স্বীকার করি না, সব সময় নিজেদের অবস্থা নিয়ে অভাব অভিযোগ করতেই থাকি, এবং সামান্য একটু মুসিবতে পড়লেই আমরা আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার আচরণের সাথে মানুষের আচরণকে পার্থক্য করার জন্য ঘোড়ার পর পরেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ বলে অভিহিত করেছেন। এরপর আসি সূরাতুল কারিয়া। এটা একটি মাক্কি সূরা। এটার হচ্ছে আয়াত সংখ্যা হলো 11। নাম হলো আল কারিয়া, কিয়ামত, প্রলয়, দুর্যোগ। কেন এই নাম? এই সূরাটিতে কিয়ামত নিয়ে আলোচনা করা হয়েছে, আর কিয়ামতের একটি নাম হলো আল কারিয়া। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো কিয়ামতের ভয়াবহতা। আনুষঙ্গিক বিষয় হচ্ছে ছোট ছোট অনেক নেক আমলগুলো কিন্তু গুরুত্বের সাথে করতে হবে। ছোট ছোট নেক আমলগুলোকে কখনো অবহেলা করা যাবে না, কারণ কখনো কখনো ছোট নেক আমলও মিজানের পাল্লায় ভারী হওয়ার কারণ হতে পারে। আমাদের যে আমরা আমাদের মাঝে একটা ঘটনা খুবই বহুল প্রচলিত ঘটনা আছে। সেটা হচ্ছে একজন জানাকারী মহিলা। সে তার কাছে যে সে জানা করতো, সবসময় কি করতো, জানা করতো। সে একবার এক জায়গায় জানা করতে গিয়েছেন। জানা কাজ শেষে আসার পথে মাঝখানে একটা কূপের কূপ দেখতে পেল, এবং সেই কূপের মধ্যে একটা কুকুর পানি খাওয়ার জন্য আপনার কি করতে, কূপ মানে নলকূপ আর কি, বর্তমান যে কূপ আছে সেটা না, নলকূপ। তো একটা কুকুর চারদিক দিয়ে পিপাসার জন্য আপনার কি করতেছেন, এদিক বিদিক দিক বিদিক কি ছুটাছুটি করতেছেন, কিন্তু নলকূপ গভীর হওয়ার কারণে তার হাতের নাগালের বাইরে থাকার কারণে ওই কুকুরটা কি পাচ্ছিলেন না, পানি খেতে পারতেছিলেন না। এই দৃশ্যটা ওই জানাকারী মহিলাটা দেখতে পেলেন। তখন জানাকারী মহিলাটা কি করলেন, যে আপনার ওই কুকুরটাকে পানি খাওয়ালেন, বালতি দিয়ে পানি নিয়ে পানি খাওয়ালেন। তো যখন মহিলাটি যখন মারা গেল, মারা যাওয়ার পর সে তার আত্মীয় স্বজনকে স্বপ্নের মধ্যে দেখালো সে জান্নাতে বসবাস করতেছেন। তখন আশ্চর্য হয়ে গেল, কিরে তোমার এই অবস্থা কেন? তুমি তো এই দুনিয়ার মধ্যে জানাকারী মহিলা হিসেবে সবার কাছে পরিচিত, আর তোমার পেশা কর্মযোগ্য এটাই তো ছিল। তা তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা যে নিয়ামত দিয়েছেন, জান্নাত দিয়েছেন? তখন ওই জানাকারী মহিলাটা বলল যে আমি একবার জানা করার সময় জানা করে ফিরে আসার সময় একটা কুকুরকে আমি পানি খাওয়াইছিলাম, যার কারণে আল্লাহ তাআলা এই ছোট্ট আমল, এই আমলের উপর সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এরকম একটা ঘটনা, এভাবে আরো অহরহ ঘটনা রয়েছেন, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর যে ছোট ছোট আমলের মাধ্যমে কিন্তু মিজানের পাল্লা ভারী হওয়ার যে অন্যতম দলিল হিসেবে সাব্যস্ত গ্রহণ করা যায়। এরপর আসি আপনার 2 নম্বর, وأما من خفت موازينه فأمه هاوية। আর যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ফাউম্মুহু, তার মা, অর্থাৎ তার মূল ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা এখানে জাহান্নামকে মা বলেছেন, কারণ এটি কাফির এবং নাফরমানদেরকে নিজের বুকে টেনে নেবে, এবং এটি হবে তাদের আশ্রয়স্থল, যেমনি ভাবে মা তার সন্তানকে বুকে টেনে নিয়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন জাহান্নামকে উম্মুন বলেছেন। সন্তান যেমন কান্নাকাটি করলে, সন্তানকে যেমন একজন মা শত বাধা বিপত্তি, হ্যাঁ, শত প্রতিকূলতার মাঝেও মা যেমন সন্তানকে বুকে টেনে নিয়ে থাকে, ঠিক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামও কাফির এবং নাফরমানদেরকে আপনের মতো করে বুকে টেনে নিবে। এই জন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জাহান্নামকে উম্মুন বলে সম্বোধন করেছেন। দেখেন কোরআনের তাদাব্বুরটা আসলে কোন জায়গায়, দেখেন জাহান্নামকে কেন মা বলেছেন। সুবহানাল্লাহ। এরপর আসি ফাতেমা বিনতে আব্দুল মালিক, তার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন, একদিন তিনি রাতে সালাতে কোরআন তেলাওয়াত করছিলেন। এক পর্যায়ে তিনি এই আয়াতসমূহ তেলাওয়াত করেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস,
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, আর পাহাড়গুলো হবে ধ্বনিত পশমের মতো। এই আয়াতগুলো পড়ে তিনি বলে উঠলেন, কি ভীষণ মুসিবত। তারপর লাফিয়ে উঠে জমিনে লুটিয়ে পড়েন। তার মুখ দিয়ে ঘুঙ্গারির মতো শব্দ বের হতে থাকে, যেন তা জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কিছুক্ষণ পর একটু হুঁশ ফিরে এলে তিনি উচ্চস্বরে বলে ওঠেন, কি ভীষণ মুসিবত। তারপর শোয়া থেকে উঠে ঘরময় ফয়সারি করতে লাগলেন, ইয়া আল্লাহ, সেদিন আমার কি অবস্থা হবে, যেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায়, আর পাহাড়ের অবস্থা হবে ধ্বনিত পশমের ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে জান্নাতি হিসেবে এবং তার মকবুল বান্দা হিসেবে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর আসি আমরা সূরাতুত তাকাসুর, এই সূরাটা পড়ে তারপর আজকে এতটুকুতে আপনাদেরকে ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ, বাকিটা আগামীকাল পড়বো ইনশাল্লাহ। সূরাতুত তাকাসুর এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 8। আর তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা। আল্লাহকুমু বলা হয় থেকে, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, তোমাদেরকে বেষ্টন করে রেখেছে, পরিবেষ্টন করে রেখেছে। আর তাকাসুর কেন বলা হয়েছে, প্রাচুর্যের প্রতিযোগিতা কেন বলা হয়েছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় প্রাচুর্যের প্রতিযোগিতাকে ধ্বংসের কারণ বলে উল্লেখ করেছেন। এই জন্য সূরাকে সূরাতুত তাকাসুর বলা হয় থাকে। আল্লাহকুম কেন বলা হয়? কারণ আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুম দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন। এই জন্য এটাকে সূরাতুল হাকুম বলা হয় থাকে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু কি? আখিরাত সম্পর্কে গাফিল না হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। আখিরাত সম্পর্কে গাফিল না হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। তো মৃত্যুর চেয়ে উপকারী প্রভাবশালী কোনো উপদেশদাতা নাই। মানুষের উচিত হায়াতকে কাজে লাগিয়ে যত বেশি সম্ভব নেক আমল করা, এবং নেক আমল সব সময় তার সঙ্গেই থাকবে। তাই সম্পদ এবং সন্তানের পিছনে পড়ে নেক আমলের ব্যাপারে গাফিল হওয়া কি নয়, উচিত নয়। কারণ সম্পদ এবং সন্তান দুটি একদিন পরিত্যাগ করবে। সে কোন দিন? যখন মৃত্যু হবে, সেদিন কিন্তু সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদ সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু সঙ্গী সাথে হবে একমাত্র ভালো কাজ, নেক আমল একমাত্র সঙ্গী সাথী হবে। সেই নেক আমলেই অন্ধকার কবরের 3 হাত মাটির যে কবরে আপনার ওখানে কি করবেন, যে নেক আমলেই একমাত্র মুক্তি দান করবেন। যেখানে কেউ কারো, যেখানে কোনো কি থাকবে না, লাইট থাকবে না। হ্যাঁ, এখন তো আমরা দুনিয়ার বুকের মধ্যে একটু করে অন্ধকার হলে অস্থিরতা ভুগি। একটুখানি কারণ কারেন্ট যদি চলে যায় খুবই অস্থির হয়ে যায়। আফসুস আফসুস, যে শরীরে গরম বা লাইট একটু গিয়া একটু কি হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে কেমন যেন একটা অস্থিরতা লাগে। কিন্তু ওই কবরের মধ্যে কিন্তু সেই অস্থিরতা কোনো কাজে যেন, কেন খুবই অন্ধকার হবে। তো ওই কবরটা তখনই আলোকিত হবে যদি আপনি নেক আমল নিয়ে যদি যেতে পারেন, তাহলে সেই কবরটা কিন্তু দুনিয়ার আলোর চেয়ে আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে, যদি নেক আমল নিয়ে যাওয়া যায়। এই আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আর বলছে ইলমুল ইয়াকিন, দৃঢ় জ্ঞান, নিশ্চিত জ্ঞান। তো এখানে কোনো বিষয়ে আপনি শুনেছেন কিন্তু নিজে দেখেননি, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন বলা হয় চাক্ষুষ প্রত্যয়, অর্থাৎ যেটা নিজে দেখা হয়েছে, নিজে দেখেছেন সেটাকে আইনুল ইয়াকিন। আর ইলমুল ইয়াকিন যেগুলো শোনা হয়, শোনার জ্ঞান, কিন্তু দেখা হয় নাই। তারপর হচ্ছে সুস্থতা, নিরাপত্তা, খাবার, পানীয় ইত্যাদির মতো নিয়ামত গুলোর ব্যাপারে কিয়ামতের দিন কি করা হবে? প্রশ্ন করা হবে। আবার আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যের প্রতিযোগিতার কথা বলেছেন, কিন্তু কোন বস্তুর প্রাচুর্য তা কিন্তু তিনি উল্লেখ করেনি। তো যাতে সব ধরনের প্রাচুর্যের প্রতিযোগিতা এটা অন্তর্ভুক্ত হয়ে যায়। কোনো নির্দিষ্ট কারণ না করার কারণ কি? প্রাচুর্য বলতে, প্রাচুর্য বিষয় বলতে এখানে সব বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা খাস, নির্দিষ্ট না, অনির্দিষ্ট সবগুলোকে বোঝানো হয়েছে। অর্থবিত্ত, সুনাম খ্যাতি, জনবল, ঘর বাড়ি, ক্ষেত কামার, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য উদ্দেশ্যে বিবর্জিত আলম, আর তার নৈকট্যর তার নৈকট্যের লক্ষ্যহীন আমল ইত্যাদি সবকিছুতে প্রাচুর্যের যে প্রতিযোগিতা আল্লাহ তার থেকে দূরে সরিয়ে দেয় এবং আখিরাত থেকে গাফিল করে দেয়, সেগুলোকে এখানে প্রাচুর্যের প্রতিযোগিতা বলে অভিহিত করা হয়েছে। এবং হাত্তা জুরতুমুল মাকাবির,
যতক্ষণ না তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করো। আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করো, কবরের সাথে কি করো, সাক্ষাৎ করো। তিনি এখানে বলতে পারতেন যতক্ষণ না মৃত্যু এসে পড়ে। তার কারণ হলো তারা কবরে স্থায়ী থাকবে না, কারণ কবরের মধ্যে কি থাকবে না, স্থায়ী থাকবে না। কা- কবরে তারা অনেকটা সাক্ষাৎকারীর মতো অবস্থা থাকবে, অল্প সময়ে সেখানে কিন্তু কবরে অবস্থান করে চিরস্থায়ী জগতের দিকে পাড়ি জমাবে। হয় সাথে জান্নাত, না হয় জাহান্নাম। হয় জান্নাত তার রাস্তায় ঠিকানা হবে, নয়তো জাহান্নাম তার রাস্তায় ঠিকানা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে এই কবরকে এখানে সাক্ষাতের কথা বলা হয়েছে, মৃত্যুর কথা বলা হয় নাই। কারণ মৃত্যু হওয়ার পরে কবরে থাকবে, অস্থায়ী ভাবে থাকবে, এখানে স্থায়ী থাকবে না। এই জন্য কবরের কথা বলা হয়েছে, মৃত্যুর কথা না বলে। দেখেন কি সুন্দর একটা চমৎকার একটা বিশ্লেষণ। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে ثم لتسألن يومئذ عن النعيم। এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। হাসান বাসারী রাহিমাহুল্লাহ বলতেছেন, সাহাবীগণ যে নিয়তের হিসাব করতেন, একবার সকালে আহার করতে, আরেকবার আহার করতে, আরেকবার কখন, আরেকবার রাতে, এভাবে নিয়তের হিসাব করতেন। আর আমরা তো 3 বেলা আহার করি, নিয়তের হিসাব করতেন। সকালে তারা একবার আহার করতো, আরেকবার রাতে আহার করতো। আর এখন তো আমরা কয় বেলা আহার করি, খাওয়া দাওয়া করি 3 বেলা। তখন এই 3 বেলার মাঝেও হালকা আবার কি করি, নাস্তাও করি। তা আল্লাহ তাআলা আমাদের হিসাবটা কি কি করে দিন, সহজ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আগামী